আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এসেছি কোথায়, আপনারা হয়তো বা একটু এই গেটটা দেখলে বুঝতে পারবেন। চলুন গেটটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই গেটটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা কোনো এক নবাবের বাড়িতে এসেছি। হ্যাঁ, সত্যি আমরা নবাবের বাড়িতে এসেছি। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানাতে। এটি হচ্ছে ধনবাড়ি থানা অবস্থিত। নবাব বাড়ি, নবাবদের, হ্যাঁ, নবাবদের স্থাপত্য এগুলো। তো এগুলো এখন ইনস্টিটিউশন হয়েছে, আপনারা অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এগুলো একসময় নবাবরা তৈরি করেছিলেন তাদের নিজের ব্যবহারের জন্য। এখন এগুলো সরকারের আন্ডারে সরকারি ইনস্টিটিউশন হয়ে গেছে। তবে এর লুকগুলো খুবই সুন্দর, অসাধারণ গর্জিয়াস লুক। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে, খুবই সুন্দর। তো সব কিছু মিলে ভালো। এখানে একটা মাঠ রয়েছে, সবুজ ঘাসে ভরা মাঠ, খুবই সুন্দর। চলুন আমরা ঘুরে ফিরে দেখবো ধনবাড়িতে আর কি কি আছে, ঠিক আছে? তো লেটস গো, সঙ্গে থাকবেন। এগুলো বসার জায়গাগুলো তৈরি করে দিয়েছেন বাস্তবায়নে মোহাম্মদ মনিরুজ্জামান বকল, মেয়র, ধনবাড়ি পৌরসভা, ধনবাড়ি, টাঙ্গাইল। খুব ভালো, তিনি করে দিয়েছেন বলে তেনার নাম এখানে থাকতে হবে। তো যাই হোক, ভালো, সব কিছু মিলে লুকটা ভালো। একটু সামনে আগালে মসজিদ দেখা যাচ্ছে, ওখানে যাব, আমরা অবশ্যই যাব। ধনবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র। ধনবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র। এই সাইড থেকে লুকিংটা গর্জিয়াস, খুবই সুন্দর লুকিং। এই রাস্তা ধরে সোজা চলে গেলে গোল যে গেট দেখা যাচ্ছে সেটাই হচ্ছে নবাব মঞ্জিল, আর এটা হচ্ছে ইনস্টিটিউট। সব কিছু মিলে ভালো পরিবেশ, বিকাল করে বসে থাকা, সময় পাস করার জন্য খুবই ভালো, উপযোগী। চলুন আমরা ওখানে মসজিদের ওখানে যাব, ওখানে হাতির কবর আছে নাকি দেখতে যাব। চলুন। প্রিয় দর্শক, নবাববাড়ি জমিদার বাড়ির গেট থেকে আপনি জমিদার বাড়ির লোকটা দেখতে পারবেন, এবং জমিদার বাড়ির লোকটা দেখতে ঠিক এরকম। আর এর পাশে রাস্তা বয়ে গেছে, রাস্তা চলে গেছে, পূর্ব পশ্চিম দিকে রাস্তা চলে গেছে। তারপরে হাতের কি বলবো, গেটের অপোজিটে আর কি কিছু ফুচকার দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। ওখানে আপনারা চাইলে খাবার খেতে পারবেন, এবং বসে থাকার জন্য তো সুন্দর বেঞ্চ করে দেওয়া হয়েছে, দেখেছেন আপনারা। সেখানে বসে রেস্ট নিতে পারবেন। আর একটু সামনে গেলে পরেই এটি হচ্ছে টাঙ্গাইল ধনবাড়ি নবাবদের পারিবারিক জামে মসজিদ, এবং এর পাশে পারিবারিক কবরস্থান রয়েছে। আর এই পাশটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নদী। এখানকার কারুকাজগুলো খুব সুন্দর, কারণ এগুলো আধিপত্য। এগুলো থেকে কালে সাক্ষী দেয় যে নবাবরা কত ধনী ছিলেন, কত প্রভাবশালী ছিলেন। তো চলুন আমরা এদিকে যাই।